2025 সালের 9 জুন বিশ্বের সবচেয়ে বড় কন্টেনার জাহাজ এমএসসি ইরিনা কেরালার বিজিনজাম আন্তর্জাতিক সমুদ্রবন্দরে এসেছে। এটা শুধু কেরালার জন্য নয়, গোটা ভারতের জন্য একটা বড় মাইলফলক। কিন্তু এর গুরুত্ব কি, কিভাবে এটা ভারতের অর্থনৈতিক, বাণিজ্য এবং কেরালার উন্নয়নে প্রভাব ফেলবে, চলুন জেনে নেওয়া যাক। বিজিনজাম বন্দর হলো ভারতের প্রথম গভীর সমুদ্র কন্টেনার ট্রান্সশিপমেন্ট বন্দর, যেটা কেরালার ত্রিবন্তপুরমের কাছে অবস্থিত। এই বন্দরের বিশেষত্ব হলো এর প্রাকৃতিক গভীরতা 18 থেকে 24 মিটার। এর মানে এখানে খুব বড় বড় জাহাজ সহজেই ভিড়তে পারে, যেটা ভারতের জন্য অন্য বন্দরগুলোতে প্রায় সম্ভব নয়। এই বন্দর আদানি গ্রুপের সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে তৈরি হয়েছে এবং 2025 সালে 2 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি উদ্বোধন করেছেন। এই বন্দরটা আন্তর্জাতিক মানের শিপিং রুটের খুব কাছে, মাত্র 10 নটিক্যাল মাইল দূরে। এর ফলে এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার মধ্যে পণ্য পরিবহন অনেক সহজ হবে। আগে ভারতের বেশিরভাগ কন্টেনার কলম্বো, দুবাই বা সিঙ্গাপুরের মতো বিদেশি বন্দরে গিয়ে ট্রান্সশিপমেন্ট হতো। এখন বিজিনজাম এই কাজের অনেকটা নিজের হাতে নিতে পারবে। এমএসসি ইরিনা হলো বিশ্বের সবচেয়ে বড় কন্টেনার জাহাজ, যার ধারণ ক্ষমতা 24,346 TEU, মানে 24,000-এরও বেশি কন্টেনার বহন করতে পারে। এর দৈর্ঘ্য 400 মিটার, প্রায় 4টে ফুটবল মাঠের সমান। এটা সুইজারল্যান্ডের মেডিটারেনিয়ান শিপিং কোম্পানির জাহাজ এবং লাইবেরিয়ার পতাকার অধীনে চলে। এই জাহাজ 24 তলা পর্যন্ত কন্টেনার উঁচু করে বহন করতে পারে এবং এতে আধুনিক প্রযুক্তি রয়েছে যা কার্বন নির্গমন করতে সক্ষম। এই জাহাজের বিজিনজামে আসা দক্ষিণ এশিয়ার কোনো বড় বন্দরে এর প্রথম সফর। এটা প্রমাণ করে যে বিজিনজাম এখন বিশ্বের সবচেয়ে বড় জাহাজ হ্যান্ডেল করার ক্ষমতা রাখে। ভারতের জন্য গর্বের মুহূর্ত। এমএসসি ইরিনার মতো বিশাল জাহাজের আগমন ভারতের সমুদ্র বাণিজ্যের ক্ষমতা বাড়িয়েছে। এটা বিজিনজামকে বিশ্বের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর মধ্যে একটি করে তুলেছে। এখন ভারতের পণ্য সরাসরি ইউরোপের বন্দরে যেতে পারবে। তেমন অর্থনৈতিক উন্নয়ন, এই বন্দরের মাধ্যমে পণ্য পরিবহনের খরচ 30 থেকে 40% কমে যাবে। এর ফলে ভারতীয় পণ্য, বিশেষ করে দক্ষিণ ভারতের কৃষি পণ্য, শিল্প পণ্য এবং অন্যান্য রপ্তানি পণ্য বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক হবে। এটা কেরালার বাণিজ্য, পরিবহন এবং পর্যটন শিল্পের উন্নতি ঘটবে। বিজিনজাম বন্দরে ইতিমধ্যেই 7.2 লক্ষ TEU কন্টেনার হ্যান্ডেল করা হয়েছে। আদানি গ্রুপ 2028 সালের মধ্যে আরও 20,000 কোটি টাকা বিনিয়োগ করবে, যার ফলে বন্দরের ক্ষমতা 50 লক্ষ TEU-তে উন্নীত হবে। এটা 5,000-এর বেশি চাকরির সুযোগ তৈরি করবে এবং কেরালার একটি শিল্প করিডর গড়ে উঠবে। বিজিনজাম ভারতের প্রথম সেমি অটোমেটেড বন্দর। এখানে AI চালিত ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, অটোমেটেড ক্রেন এবং মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত ক্রেন রয়েছে। এই প্রযুক্তি বন্দরের কাজকে দ্রুত এবং দক্ষ করে তুলেছে। এমএসসি ইরিনার মতো জাহাজে এনার্জি সেভিং প্রযুক্তি আছে যা কার্বন নির্গমন করায়। বিজিনজামও ভারতের প্রথম গ্রিনফিল্ড পোর্ট, যা পরিবেশ বান্ধব উপায়ে তৈরি হয়েছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই ঘটনাকে একটি গর্বের মুহূর্ত বলেছেন। বিজিনজাম বন্দরকে কেরালাকে ভারতের কন্টেনার বাণিজ্য কেন্দ্রে পরিণত করবে। এটা শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, কেরালার ঐতিহাসিক গুরুত্বকেও ফিরিয়ে আনবে। প্রাচীনকালে বিজিনজাম একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য বন্দর ছিল এবং এখন আধুনিক প্রযুক্তির সঙ্গে এটি আবারও বিশ্ব মানচিত্রে উঠে আসছে। তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে। বন্দরের আশেপাশে অবকাঠামো দ্রুত তৈরি করা, কাস্টমস অফিস এবং ইন্টিগ্রেটেড চেকপোস্টের মতো সুবিধাও আরও উন্নত করা দরকার। 2028 সালের মধ্যে বন্দর পুরোপুরি চালু হলে এটি ভারতের বৃহত্তম ট্রান্সশিপমেন্ট বন্দর হবে।